কমিউনিটি ক্লিনিক। সারা দেশের বিভিন্ন প্রান্তে এই ক্লিনিকগুলো থাকলেও কার্যত এগুলো সেবা কার্যক্রম এখন অনেকটাই স্থবির। তীব্র হয়েছে ঔষধ সংকট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষ। প্রয়োজনীয় ঔষধ না থাকায় চিকিৎসা নিতে এসে অনেক রোগীকেই ফিরতে হচ্ছে খালি হাতে। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মেহেরপুরের একটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় ঔষধ সংকটের ভয়াবহ চিত্র। এর আগে অনেক ধরনের ঔষধ এখানে সাপ্লাই করা হতো, কিন্তু এখন বর্তমানে সেই ধরনের ঔষধ আর সাপ্লাই নেই। সেই জন্য গরিব দুঃখী অসহায় মানুষগুলা অত্যন্ত ভোগান্তির ভেতরে আছে। জানা যায় প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এসব কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ক্লিনিকে অন্তত 27 ধরনের প্রয়োজনীয় ঔষধ থাকার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ ক্লিনিকে শুধু সীমিত পরিমাণে প্যারাসিটামল, ভিটামিন ও গ্যাস্ট্রিকের ঔষধ পাওয়া যাচ্ছে। কোনো ক্লিনিকে সেটুকুও নেই। ফলে রোগীদের শুধু চিকিৎসা পরামর্শ নিয়েই ফিরে যেতে হচ্ছে। আমরা বাচ্চার ওষুধ দিতেছিলাম, যেটা আছে সেটা দিল ঠান্ডা, আর কানেরটা নেই বলে কিনতে হবে বলে লিখে। এর আগে সব ওষুধই ছিল, যখন থাকে তখন দেয়, যখন না থাকলে ওরা প্রত্যেকে দেবে। এ অবস্থায় রোগীদের অনেকেই বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে যাচ্ছেন। এতে নষ্ট হচ্ছে সময়, ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। একই সঙ্গে এসব হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। গুরুতর অসুস্থ রোগীদেরও ক্লিনিক থেকে রেফার করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। যখন আমাদের মেডিকেল অফিসার ছিল তখন ওষুধ আসতো প্রায় 25-30টার মতো আইটেমের ওষুধ পাওয়া যেত। আর জনবল বলতে এখন বর্তমানে আমি একা এখানে কর্মরত আছি, মানে হিমশিম খেতে হচ্ছে। এখানে কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই, ফার্মাসিস্ট নাই। একজন মেডিকেল অফিসার ছিল, উনি উচ্চতর কোর্সের জন্য ঢাকা গেছেন। ঔষধ সংকটের কারণে রোগীদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের। অনেক ক্ষেত্রে রোগী ও তাদের স্বজনদের বিরূপ আচরণের শিকার হচ্ছেন তারা। এমনকি বাইরে ঔষধ বিক্রির অভিযোগও উঠছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যকর্মীরা সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এর আগে তো ভালো সাপ্লাই ছিল, এখন তো দীর্ঘদিন থেকে ওষুধ নেই, তো ওষুধ দিতেও পারছি। মানুষের কাছে ভোগান্তি, মানুষের কাছে হ্যারাসমেন্ট হইতেছে। প্রথম তো আমাদের অপমান তো আমাদের করছে, এই ওষুধ দেয় না, তা খোলো কি জন্য? প্রথম কথা এইটা কিন্তু বললে আমাদের ওষুধ না থাকার কারণে তো হলো কেউ পাচ্ছি নিকো, মানুষের কাছে বিশ্বাস করে আমার অপমানই বেশি হয়েছে। যে ওষুধ দেয় না, সরকার কি করছে, হয়তো ওষুধ দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। দীর্ঘদিন আমাদের ওষুধ যেহেতু নিয়েই সাপ্লাই, কয়েকটা আমাদের কিছু আছে খালি আয়রন আর এলো স্যালাইন, তাছাড়া কিছু না। আগে তো 22 রকম দিতই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান। তিনি বলছেন ঔষধ সরবরাহের আশ্বাস পাওয়া গেছে এবং সরবরাহ পাওয়া মাত্রই তা ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে। কৃষক এবং দারিদ্র পরিবারগুলো এখান থেকে বেশ কয়েক ধরনের ওষুধ বিনামূল্যে পেয়ে থাকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন অতি দ্রুত আমাদের এই ওষুধটি এখানে সরবরাহ করবেন। আমরা আপনাদের আশ্বস্ত করছি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ আসা মাত্রই আমরা কমিউনিটি ক্লিনিকগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে মেহেরপুরে 20টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও 71টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। দ্রুত ঔষধ সরবরাহ স্বাভাবিক না হলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মেহেরপুর থেকে প্রতিনিধি তৌহিদুদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।